ইরানের সমুদ্র বন্দর অবরোধ করেছে আমেরিকা। উদ্দেশ্য ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেয়া, কিন্তু ইরান ভেস্তে দিয়েছে আমেরিকার প্ল্যান। স্থলপথে চীনে পণ্য পাঠাতে শুরু করেছে। কাজাখস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান হয়ে চীনের সাথে সরাসরি রেল যোগাযোগ চালু করেছে। সমুদ্রপথে যেখানে 40 দিন লেগে যেত, সেখানে ট্রেনে পৌঁছে যাচ্ছে মাত্র 15 দিনে। আমেরিকার পক্ষে এই আন্তর্জাতিক ট্রেন থামানো অসম্ভব। ফলে ইরানের উপর চাপানো নৌ অবরোধ এখন বাস্তবে লোক দেখানো প্রতিরোধ ছাড়া আর কিছুই নয়। ইরান চীনের সাথে মিলে বিকল্প এক বাণিজ্য পথ দাঁড় করিয়েছে, যেখানে ডলারের কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় ঘটনাটি আরও মারাত্মক। সংযুক্ত আরব আমিরাত, যে দেশটি 1967 সাল থেকে ওপেকের অন্যতম স্তম্ভ, সেই আমিরাত ঘোষণা দিয়েছে ওপেক ছাড়ছে তারা প্রায় 60 বছর পর। কারণ পরিষ্কার, হরমুজ প্রণালী বন্ধ হলে তাদের তেল রপ্তানি বন্ধ, আর রপ্তানি বন্ধ মানে আয় বন্ধ। তারা আর অপেক্ষা করতে পারছে না। আমেরিকা ও ইরানের যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকার সুযোগ নেই তাদের। তাই আমিরাত বেরিয়ে যাচ্ছে নিজের পথে। এখন থেকে তারা যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা তেল বিক্রি করবে। ওপেকের কোটা মানবে না, কেউ আটকাতেও পারবে না। ওপেকের মোট তেলের 15% আমিরাতের হাতে। সেই অংশটুকু এখন পুরোপুরি মুক্ত। কাজেই বাজারের ওপর আমেরিকার কন্ট্রোল আর থাকবে না। তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না। 1974 সালে আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে একটা গোপন চুক্তি হয়। সেখানে ঠিক হয় সৌদি আরব তাদের সব তেল শুধুমাত্র মার্কিন ডলারে বিক্রি করবে। এর বিনিময়ে আমেরিকা তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়। ডলারে তেল বিক্রির এই বিষয়টি ওপেকেও চালু আছে। এর ফলে ডলারের কৃত্রিম চাহিদা তৈরি হয়। আমেরিকা নির্দ্বিধায় বিলিয়ন বিলিয়ন ডলার ছাপিয়ে বিশ্ববাজারে পণ্য কিনতে সক্ষম হয়। অর্থাৎ কোনো কিছু না করে শুধু ডলার ছাপিয়ে আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসেবে টিকে আছে। কিন্তু এই সাম্রাজ্য এখন ধ্বংসের পথে। প্রথম ধাক্কাটা দিয়েছে সৌদি আরব চুক্তি নবায়ন না করে। দ্বিতীয় ধাক্কাটা দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। যেহেতু তারা ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে, কাজেই তারা যদি সিদ্ধান্ত নেয় ডলারের বদলে চীনা ইউয়ানে তেল বিক্রি করবে, তাহলে পেট্রোডলার ব্যবস্থার সম্পূর্ণ পতন ঘটবে। একদিকে ইরান আমেরিকার অবরোধকে কাজকলা দেখাচ্ছে, আরেকদিকে আরব আমিরাত ওপেককে কাজকলা দেখিয়ে বেরিয়ে গেল। এই দুয়ে মিলে পেট্রোডলারের সাম্রাজ্যই ভেঙে ফেলেছে। বিশ্ব অর্থনীতিতে ডলারের প্রভাব এখন অনিশ্চয়তার মুখে।